কোনো ইমেজে এরকম প্যাটার্ন থাকলে সেটা রিমুভ করা এবং কোনো ইমেজে যদি কোনো কিছু না থাকে তাহলে সেখানে প্যাটার্ন অ্যাড করা, এই দুইটা জিনিসই কিন্তু খুবই সহজ। এবং ফটোশপের আজকের এই ভিডিওতে আমি এই দুইটা ট্রিক সম্পর্কে আপনাদের এতটা সহজভাবে বোঝানোর ট্রাই করব যাতে করে আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনাদের এই বিষয়টা নিয়ে আর কারো ধরনের কোনো প্রবলেম না হয়। তো জাস্ট ভিডিওটা স্কিপ না করে যদি আপনি প্রপারলি ভাবে দেখেন তাহলে কথা দিচ্ছি আপনি প্যাটার্ন রিমুভ করা নিয়ে বা প্যাটার্ন অ্যাড করা নিয়ে আপনার আজকের পর থেকে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো প্রথমেই আসুন আমরা প্যাটার্নটাকে আসলে কিভাবে রিমুভ করব। তো আমরা এই ইমেজটাতে চলে যাই। তো আপনি নর্মালি কি করবেন, দেখুন আপনার ছবিটাকে তো ফটোশপে অন করে ফেলবেন। অন করে দেখুন আপনার টি শার্টে ঠিক যেরকম টাইপেরই প্যাটার্ন থাক না কেন, আপনি সরাসরি চলে যাবেন সিলেক্ট অপশনে। দেন আপনি এইখান থেকে সিলেক্ট করে দেবেন কালার রেঞ্জ। সো কালার রেঞ্জটা সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে টি শার্টের যে কালারটা আছে বা আমাদের এক্সট্রা যে কালারটা আছে, আপনি যদি কালার পিকার দিয়ে এখানে পিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এইখানে আমাদের কালারগুলো অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। দেন আপনি কি করতে পারেন, যদি আপনাদের পুরোপুরি সিলেকশন না হয় তাহলে আপনি এই প্লাস আইকনটাকে সিলেক্ট করে আপনি দেখুন মাল্টিপল ভাবে জাস্ট এখানে ড্র্যাগ করে করে একটু করে বাড়িয়ে ফেলবেন। তাহলে দেখবেন এই পুরো জিনিসটা এরকম সিলেকশন হয়ে আপনাদের এখানে দেখাবে বা শো করবে। তো সিম্পল, আপনি এখানে এটা করার পর ওকে বাটন প্রেস করেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি একটা সিলেকশন হয়ে গেছে। কিন্তু এইবার যদি আপনি এটাকে রিমুভ করতে চান তাহলে কিন্তু একটা প্রবলেম আপনি ফেস করবেন। সেটা কিভাবে, ধরেন আপনি যদি এডিট থেকে আবার ফিরে যান, দেন যদি আপনি এখানে কন্টেন্ট আবার সিলেক্ট করে ওকে বাটন প্রেস করেন তাহলে আপনি দেখতেই পাচ্ছেন একটা প্রবলেম কিন্তু আমাদের আসছে। তার মানে কি আমাদের কিন্তু এটা পরিপূর্ণভাবে আমাদের ফিক্স হয়নি, মানে একদমই ফিক্স হয়নি, তাই না? বাট আমরা একটু ব্যাকে চলে যাই, দেখুন আমাদের এই অবস্থায় ছিল। এবার এইটাকে পরিপূর্ণভাবে রিমুভ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা চলে যাব সিলেক্টে, দেন এখান থেকে চলে যাব আমরা মডিফাইতে, দেন এখান থেকে এক্সপান্ড সিলেক্ট করব। দেন এখান থেকে আপনি এক্সপান্ড বাই 5 বা 6 আপনার ছবিতে ঠিক যেটাই স্যুট করে না কেন সেই অনুযায়ী আপনি রেখে এখানে ওকে বাটন প্রেস করে ফেলবেন। তাহলে যেটা হবে, দেখুন আমাদের এই যে অবজেক্টগুলো আছে তার একটু বাইরে দিয়ে আমাদের এগুলো সিলেকশন হয়ে যাবে। অ্যান্ড এইবার যদি আপনি এডিট থেকে ফিলে যান, দেন যদি আপনি কন্টেন্ট আর সিলেক্ট ওকে বাটন প্রেস করেন তাহলে আপনি জাস্ট একটা ম্যাজিক দেখবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই যে প্যাটার্নগুলো ছিল সেগুলো অটোমেটিক এবং খুবই সুন্দর হয়েছে, দেখুন একেবারে প্রপারলি ভাবে রিমুভ হয়ে গেছে, তাই না? তো এইভাবে করে কিন্তু আপনি চাইলে যে কোনো ইমেজ থেকে আপনি কিন্তু প্যাটার্নগুলো রিমুভ করতে পারেন। এবার আসুন যদি আমরা এই ইমেজটাতে যাই তাহলে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এরকম অবস্থায় ছিল, মানে কোনো প্যাটার্ন আমাদের নেই। তাহলে আপনি কিভাবে প্যাটার্ন অ্যাড করবেন সেটাও খুবই সিম্পল ব্যাপার। আপনি প্রথমত ইমেজটা যে টি শার্টটা আছে সেই টি শার্টটাকে আপনি কুইক সিলেকশন টুল বা যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনি এরকম সিলেকশন করে ফেলবেন। সিলেকশন করে আপনি কন্ট্রোল জে প্রেস করে একটা লেয়ার তৈরি করবেন। দেখুন আমাদের এই যে একটা সিলেকশন আছে এন্ড দেন আমাদের নিচে একটা ইমেজ আছে, তাই না? এইবার আপনি যে প্যাটার্নটা দিতে যাচ্ছেন আপনি কি করবেন, এই ফাইলে গিয়ে সরাসরি প্লেস এমবেডেডে প্রেস করবেন এবং যে কোনো প্যাটার্ন আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন। এরকম হাজারো প্যাটার্ন আপনি গুগলে পেয়ে যাবেন, শুধুমাত্র আপনি প্যাটার্ন ডিজাইন লিখে সার্চ করলেই দেখবেন হাজার হাজার প্যাটার্ন আপনি পেয়ে যাচ্ছেন। দেন সিম্পল এখানে ওকে বাটন প্রেস করেন, এইটাকে আপনি কি করেন মাউসের রাইট ক্লিক করেন, এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কে প্রেস করেন, অথবা যদি আপনি শর্টকাটে করতে চান তাহলে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে আপনি নিচের লেয়ারের সাথে একদম সুন্দর করে মাস্ক করে দিবেন। দেখুন খুবই সিম্পল ব্যাপার, তাই না? এইবার এইখান থেকে যখন আপনি ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করবেন, এই চেঞ্জ করে যখন আপনি স্ক্রিনে বা আপনি চাইলে দেখুন এখানে অনেক ব্লেন্ডিং মোড আছে, আপনি যে কোনোটা রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই ক্ষেত্রে আমি স্ক্রিনে রাখতেছি এবং আপনার যদি প্রবলেম মনে হয় তাহলে আপনি যে কোনোটা রাখতে পারেন। তো যখনই আপনি রাখতেছেন তখন আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে খুবই সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এবার আপনি চাইলে দেখুন এটার অপোজিট একটু কমাতে পারেন বা একটু বাড়াতে পারেন, অথবা আপনি চাইলে কি করতে পারেন এইটার উপর মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে দেন আপনি দেখুন এখানে আন্ডারলাইং লেয়ার থেকে কিছুটা চেঞ্জ আপনি করতে পারেন। সো দেখুন এখান থেকে আস্তে আস্তে করে চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা দেখুন এখান থেকে হালকা চেঞ্জ করব, দেন আমরা এখান থেকে হালকা চেঞ্জ করে দিব। তো এরকম করে চেঞ্জ করলে আপনি দেখবেন এই প্যাটার্নগুলো খুবই সুন্দর হয়ে কিন্তু চলে আসবে। তো এরকম মাল্টিপল অপশন আছে, আপনি চাইলে কিন্তু আরো কাজ করতে পারেন। আপনি চাইলে এটাকে কালার গ্রেডিং করতে পারেন, দেখবেন আপনি যতটা সময় দিবেন ততটা সুন্দর হইতে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটা। সো আশা করছি আজকে ভিডিওটাতে যারা এখনো পর্যন্ত আছেন তাদের এই দুইটা বিষয় নিয়ে আর কখনো কোনোদিন কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তারপরও যদি আপনাদের কখনো মনে হয় যে আপনি কোনো একটা বিষয় নিয়ে প্রবলেম ফেস করতেছেন বা ফটোশপে কোনো একটা প্রবলেম নিয়ে ফেস করতেছেন বা আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, তাহলে কোনো কথা ছাড়াই আপনি আমার ইউটিউবের কমেন্ট বক্স অথবা আমার পেজে ইনবক্স করলে আপনি দেখবেন আপনার যে কোনো সমস্যায় যেটা আমার জানা থাকবে সেই বিষয়ে আপনাদের আমি অবশ্যই হেল্প করার ট্রাই করব। সো গ্রাফিক ডিজাইন নিয়ে বা ফটোশপ বা ইলাস্ট্রেটর নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের সাথে আমি আছি সবসময়। তো আজকে জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই, এন্ড দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে।